কামব্যাক। বছর চারেক আগে দলবিরোধী মন্তব্যের জন্য বিজেপি থেকে সাসপেন্ড হয়েছিলেন। এবার সেই রিতেশ তিওয়ারি বিজেপির ভোটযুদ্ধের এক সৈনিক। কাশীপুর বেলগাছিয়া কেন্দ্রে অতীন ঘোষের বিরুদ্ধে বিজেপির প্রার্থী হন। অতীন দা একজন উত্তর কলকাতার অনেক বড় নেতা, দীর্ঘদিন তিনি রাজনীতি করছেন। ব্যক্তিগতভাবে আমার অতীন ঘোষের বিরুদ্ধে বলার কিচ্ছু নেই। ওরা মাইনরিটি পলিটিক্স যদি করে তাহলে মেজরিটি পলিটিক্স করতে আমরাও বাধ্য হব, কারণ আমরাও হরিনাম সংকীর্তন করতে নামিনি। রিতেশ তিওয়ারির বেড়ে ওঠা এই কাশীপুর বেলগাছিয়া এলাকাতেই, সেই অর্থে ময়দান তাঁর চেনা। কাশীপুর আমার ঘর, আমি এখানে জন্মেছি, আমি এখানে পড়াশোনা করেছি। কেউ আমার সাথে পড়েছে, কেউ আমার সাথে খেলেছে, কেউ আমার সাথে সামনে গঙ্গা আছে সাঁতার কেটেছে। তো দীর্ঘ আমার দেখতে দেখতে 55 বছর বয়স। তো এই 55 বছরের অভিজ্ঞতা কয়েকটা জেনারেশন আমাদের সামনে চলে গেছে। কাউকে আমি কাকা ডাকি, কেউ আমায় কাকা ডাকে। তো গোটা এলাকাটাকে আমি বলতে পারেন হাতে তালুর মতো চিনি। এই কাশীপুর বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রেরই মধ্যে পড়ে আরজিকর হাসপাতাল, যেখানে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল। সম্প্রতি দুজনের মর্মান্তিক মৃত্যুতে ফের প্রশ্নের মুখে আরজিকর হাসপাতালের পরিকাঠামো। কিন্তু ভোটে কি তা ফ্যাক্টর হবে? লিফট ভাঙার পর আমি গেছিলাম, আমার কাছে ওই টেন্ডার কপিটা আছে। বারাসাতের ওই কোম্পানিকে, যেটা এখন অপারেটিভ ছিল, তাকে যে টেন্ডারটা দেওয়া হয়েছে আপনি পড়ুন ওটা। সেখানে ক্যাটাগরিক্যালি লেখা আছে 24 ঘন্টা মেনটেনেন্সের লোক থাকবে, 24 ঘন্টা লিফট ম্যান দ্বারা সঞ্চালিত করা হবে। তার সত্ত্বেও কেন লিফটম্যান ছিল না? আপনি এখন তো কিছু নেই, আপনি চলে যান আজীবন। কোনো লিফটে যদি লিফটম্যান দেখবেন, আপনি যা বলবেন মেনে। 2014-তে চৌরঙ্গী বিধানসভার উপনির্বাচনে বিজেপি প্রার্থী হয়েছিলেন রিতেশ তিওয়ারি। 2016-র বিধানসভা ভোটে রিতেশ প্রার্থী হন তৃণমূলের নয়না বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। কোনোবারই জিততে পারেননি। এবার কি হবে? 29শে এপ্রিল দ্বিতীয় দফায় কাশীপুর বেলগাছিয়া কেন্দ্রের ভোট। আর এই কেন্দ্রের ভোটাররা কাকে বেছে নিলেন সেটা জানা যাবে 4 মে। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। মোদী সরকার বারবার দাবি করছে গ্যাস নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু বহু গ্রাহকেরই অভিযোগ গ্যাস বুক করেও সময় মতো তা পাচ্ছেন না। এ নিয়ে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের খড়গপুর এবং পূর্ব বর্ধমানের ভাতারে উত্তেজনা তৈরি হয়। রাস্তায় নেমে বিক্ষোভ দেখান গ্রাহকরা। খড়গপুরে মালঞ্চ সুপার মার্কেট এলাকার গ্যাস এজেন্সির অফিসের সামনে তীব্র উত্তেজনা ছড়ায়। সিলিন্ডার পেতে দেরি হচ্ছে এই অভিযোগে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান গ্রাহকরা। রাজ্য সড়কের উপর খালি গ্যাস সিলিন্ডার রেখে পথ অবরোধ শুরু হয়। গ্যাসের কোনো সুবিধা পাওয়া যাচ্ছে না, এমনকি এখানকার যে এজেন্সি রয়েছে সেখানে গেটে তালা মারা, আর তারা কোনো উত্তরও দিচ্ছে না, ফোন করলে ফোনও তুলছে না। 4-5 দিন ঘুরে আসছে, বাড়ি বেটা ছেলে আর আসতে চাইছে না। প্রতিদিন এই নাই, এই তারপরে ফোন করছে, এখানে আগে ওকে জানিয়ে দিতে হবে না যে আজকে গ্যাস নাই, কো আসবেন না, ফোন তুলছে না, কিছু নয়। কমল কৃষ্ণ দে ও বিশ্বজিৎ দাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।